শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে যে ছবি আমরা এঁকেছি, দেখুন ভোলানাথ লিখেছিল। এটা আমাদের নিজেদের লেখা নয়, ভোলানাথ লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। সেখানে আছে ভোলানাথ লিখেছিল ৩-৪-৯০, গণিতের মার্কায় কাটা গেল সর্বই, ৩-৪-১২ হয় মাস্টার তারে কয়, লিখেছিল ঢের বেশি এই তার গর্বই। এই যে কবিতা, পুরাতন দিনের শিক্ষা ব্যবস্থা, ছবিতে দেখলেই বুঝতে পারবেন মাস্টারমশাইকে দেখানো হয়েছে। তার মানে আমরা এর মাধ্যমে কোনো মাস্টারমশাইকে আঘাত করছি তা নয়, আধুনিক যুগ যা চাইছে সেইটাকে আমরা দেখাতে চাইছি। একটা বাচ্চাকে লাঠি দেখিয়ে, ভয় দেখিয়ে, এইটা নিয়ে অনেকে অনেক কথা বলে থাকেন, ছড়ি হাত থেকে নেমে যেতেই নাকি শিক্ষা ব্যবস্থা লাটে উঠে গেছে। কিন্তু আমার শাস্ত্র, আমার দেশের শাস্ত্র যা বলে গোটা বিশ্ব এখন তাই বলছে। অন্যদিকে আরেকটা ছবি আমরা দেখাবো, আরেকটা ছবি দেখতে পাচ্ছেন, মার্ক নট ইকুয়াল টু নট মেরিট, মানে মার্কের সঙ্গে মেরিটের কোনো সম্পর্কই নেই। এইটা এখন আমাদের আধুনিক পৃথিবী বিশ্বাস করে। এখন যেটাতে বিশ্বাস করা হয় সেটা হচ্ছে আইকিউ না, এসকিউ, সোশ্যাল ইন্টেলেক্ট। সোশ্যাল মানে সমাজকে কিভাবে আপনি কন্ট্রোল করছেন, এইটা আপনাকে আপনার ইন্টেলিজেন্সকে প্রমাণ করবে। আর এই জন্য লিখেছি কিউরিওসিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি আমাদের মূল উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থার। ছেলের মধ্যে অনুসন্ধিৎসা জাগ্রত করতে হবে এবং তার মধ্যে উৎপাদনশীলতা, তার মনের কল্পনাকে ফুটিয়ে তোলার জন্য তাকে সেই পরিবেশ প্রদান করতে হবে। এইটা আমাদের শাস্ত্রে বলা আছে। তো আমরা এর আগের দিনে কঠোপনিষদের একটা মন্ত্র বলেছিলাম। তো যমের কাছে নচিকেতা গিয়েছিল কঠোপনিষদে, সেই নচিকেতা 3টে বর পেয়েছিল যমের কাছে। তো শেষ বরে, দ্বিতীয় বরে নচিকেতা জানতে চেয়েছিল, আমি কিছু চাই না, আত্মতত্ত্ব জানতে চাই। তো তখন যমরাজ বলেছিলেন, তুমি আরও অনেক কিছু চাইতে পারো, যা খুশি চাও আমি সব দিতে পারি, যতটা পৃথিবী জুড়ে থাকতে চাও সেটা দিতে পারি, যত পশু চাও দিতে পারি, যত সম্পদ চাও দিতে পারি, কোটি কোটি সন্তান দিতে পারি, কিন্তু এইটা তোমাকে জানাতে পারি না। তখন নচিকেতা বলেছিলেন যে সর্বেন্দ্রিয়াণি জয়ন্তী তেজ তবই বা বাহা তব নিত্য গীত। যমরাজ বলেছেন তার আগেই যে জীবন অনিত্য, কিছুই থাকে না, একমাত্র থেকে যায় কে? আত্মা, আত্মা বিরাজমান হন। তাই নচিকেতা বললেন যে আমার জীবন যখন নিত্য নয়, ইন্দ্রিয়া ভোগ কোনো না কোনো দিন শেষ হয়ে যাবেই, তো সেই ক্ষেত্রে কি করা উচিত আমাদের? যে সেই আমার গিরিকন্দরে, কন্দরে, বুকের মাঝে যে আত্মা আছে, সেই আত্মাকে জাগ্রত করার নামই হচ্ছে শিক্ষা এবং তারই নাম ধর্ম। এই টোটাল বিষয়টাকে নিয়ে, এটা অনেক বড় ব্যাপার, ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। আমরা অনেক কিছুই চিত্রায়িত করি, কিন্তু তার মধ্যে একটা থিম থাকে, সেই থিমটা বললাম। আমাদের গার্জেনদের উদ্দেশ্যে বিশেষ করে বলি, মার্ক নট ইকুয়াল টু নট মেরিট। মার্কের সঙ্গে মেরিটের কোনো সম্পর্ক নেই। আজ যে ছেলেটি 20 পাচ্ছে অঙ্কে, যে ছেলেটি বাংলায় 5 পাচ্ছে, সে হয়তো ভবিষ্যতে দেখা যাবে একদিন বিখ্যাত বড় কবি হবে বা বিখ্যাত একজন সায়েন্টিস্ট হবে। আমাদের গোটা ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে এই ধরনের ছাত্রছাত্রীদের উদাহরণ আমরা পাই। সেইগুলো বড় করে পেপারে বেরোতে থাকে, রিক্সা চালকের ছেলে বা রেল লাইনে বসে পড়াশোনা করে সে নিচে লাগিয়ে ফেলেছে, সে আইআইটিতে লাগিয়ে ফেলেছে। এইটা আমাদের মূল লক্ষ্য, আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল লক্ষ্য, বাচ্চার ক্রিয়েটিভিটিকে জাগ্রত করা, তার কিউরিওসিটিকে জাগ্রত করা, আগ্রহ বেড়ে উঠুক, তার মধ্যে প্রত্যুৎপন্নমতিত্ব এবং উৎপাদনশীলতা, কাল্পনিকতা, এই সব সৃজনশীলতা, এই সব কিছু তার মধ্যে প্রবলভাবে গড়ে উঠুক, এই কামনা নিয়ে আমরা শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন ক্লাসে চিত্র অঙ্কন করেছি। তার মধ্যে এটি 5-এর ঘর, 5-এর ঘরে আরও বিষয় অঙ্কন করা হবে, কিভাবে জীবের ভারসাম্য থাকে। এই দিকে হরিণ আঁকা হয়েছে, কিন্তু এটা এখনো হরিণের ছবিটিকে কমপ্লিট করতে পারিনি। পরবর্তীকালে কালকে যদি পারি আবার আমরা সেটাকে দেখানোর চেষ্টা করব। আগামীকালের জন্য ছবিটি আছে। এখন 5:40 বাজছে, অনেকটা টাইম অতিক্রান্ত। সকলকে ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা জানিয়ে শেষ করছি। যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন, কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়ন করা, তথা যেসব বিলো পভার্টি লাইনের ছেলেমেয়েরা আমাদের বিদ্যালয়ে আসে তাদেরকে ভালোবেসে, তাদেরকে আনন্দ প্রদান করে
কিভাবে একটুখানি শিক্ষার আঙিনায় আনতে পারি, তাদের মধ্যে অনুসন্ধিৎসা আগ্রহ জাগিয়ে তুলতে পারি, সেটাই আমাদের প্রচেষ্টা শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। সকলকে ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে শেষ করছি। নমস্কার।